আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়না কুটির। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক বছর হলো মুরগির পা চামড়া খাওয়া হয় না। সেদিন ডক্টর কুশল স্যারের একটা পোস্ট দেখে চামড়া অর্ডার করেছিলাম। আর মুয়েজার জন্য যেহেতু মাঝে মধ্যে পা রাখা হয়, মুরগির পা, সেটা হচ্ছে কয়েকটা আমি আমার জন্য রেখেছি একসাথে রান্না করার জন্য। আর চামড়াটা আমি ফেসবুক একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। আজকে ওইটা আলু দিয়ে রান্না করব। আসলে ছোটবেলায় অনেক খাওয়া হতো, স্বাস্থ্যের জন্য ভালো না দেখে এখন আর খাওয়া হয় না। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর জিরা বাটা দিয়ে দিই। আর এখন দিব মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর ভালো মতো নাড়িয়ে একটু ভেজে নিব। তারপরে ভালো মতো কষা হলে মুরগির চামড়াটা দিয়ে দিব। একটা মালবেরির চারা অর্ডার করেছিলাম, 2 দিন হলো পার্সেলটা পেয়েছি, কিন্তু সময়ের কারণে লাগাতে পারিনি। এখন বানাবো লাল আটার পরোটা। এখানে আমি চিনি আর গুঁড়া দুধ ইউজ করব, সাথে দিব নর্মাল পানি। আপনার এখানে চিনি নাও ইউজ করতে পারেন। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা করতে হবে। ডোটা বেশি নরম হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম হবে। আর কিছুক্ষণ আমি রেস্টও রাখবো। রুটি বেলে এর মধ্যে আমি ঘি ইউজ করব। আর আমি পরোটা বানাতে কোনো তেল ইউজ করিনি। ঘি দিয়ে তার উপর সামান্য সামান্য লাল আটাটা দিয়েই আমি ফোল্ড করে নিব। দেখেন আমি কিভাবে ভাঁজ করতেছি। আমার আম্মু সবসময় এভাবে পরোটা বানায়।
সবগুলো এভাবে পরোটা আমি বানিয়ে রেখে দিব। তারপর আবার 10 মিনিট অপেক্ষা করে সবগুলো বেলে নিব। নামানোর আগে আমার বানানো গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। আর এবার আমি পরোটাগুলো বেলে নিব। আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে। নর্মালি উনি আমাকে সব তরকারি মাছ কুচিয়ে দেয়। আর এখানে আমি নাকিবার জন্য ডিমের কুসুমটা কোনো কিছু ছাড়া হালকা একটু ভেজে নিব। আর দুপুরের জন্য আজকে তেমন কিছু রান্না করব না, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি ডালের সাথে পাঁচমিশালি সবজি রান্না করব। খুবই সহজ রেসিপি। ডালের সাথে সব সবজি একসাথে দিয়ে পানি দিয়ে দিব, তার মধ্যে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিব। নিউ মার্কেট থেকে দুইটা বিছনা চাদর কিনেছিলাম। আমি অনলাইনে বিভিন্ন পেজ থেকে চাদর কিনেছি, কিন্তু মনের মতো একটা চাদরও হয়নি। একবার ইউজ করলেই চাদরগুলা কেমন জানি হয়ে যায়, আর ইউজ করতে ইচ্ছা হয় না। তাই ভাবলাম এবার নিউ মার্কেট থেকে কিনে দেখি কেমন। চাদরগুলোর দাম খুবই কম। 600 টাকার যে চাদরগুলা ছিল ওগুলো আমার বেশি ভালো লাগতেছিল। এটার দাম 600 টাকা, আর রেডটার দাম 1200 টাকা নিয়েছে। দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো। এগুলো নর্মালি রাস্তার পাশে বসে ওরা বিক্রি করে। বেডরুমে সোফা থাকা মানেই ওটা একটা বাসার ডাম্প জোন। সব কিছুই আমি ওখানেই রাখি, যতই চেষ্টা করি কিছু রাখবো না, কিন্তু সব ফেলনা জিনিসগুলাই আমি গুছিয়ে না রেখে সোফার উপর রেখে দেই। এখানে একটা বড় বাস্কেট আমি রেখেছি যে জিনিসগুলো আমার রেগুলার লাগে।
এখানে ওখানে না রেখে বাস্কেটে রাখার জন্য। ব্রাউন কালার চাদরটা আজকে বিছনায় বিছাবো। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিব। আজকে লাঞ্চের সাথে ছিল মাছ ভাজা, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। সন্ধ্যায় একটু বাসার বাইরে বেরিয়েছিলাম। কাটাবন অ্যাকুরিয়ামের যে মার্কেটটা আছে ওখানে গিয়েছিলাম। আসলে একটা অ্যাকুরিয়াম বা টেরারিয়াম বানাবো, সেটার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। অনেকদিন ধরে এই প্ল্যানটা করছিলাম টেরারিয়ামের। আমি এসেছিলাম অ্যাটলান্টিস দোকানটায়। ওদের আসলে অনেক সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম বা টেরারিয়াম আছে, ওদের কাছ থেকে আমি বানাবো। আপনারা সামনের ব্লগগুলোতে ডিটেলস দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কখন ভিডিও আপলোড করলে আপনাদের দেখতে সুবিধা হবে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। খুবই শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।